নমস্কার বন্ধুরা। যদি আমি প্রশ্ন করি যে মনের চঞ্চলতা নষ্ট হয় কিভাবে, এই উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে আমার সঙ্গে অবশ্যই সেই জিনিসটি বা উত্তরটিকে আপনারা ম্যাচ করিয়ে নেবেন। কিন্তু উত্তরটি আমি এখন বলবো না, ভিডিওর শেষে বলবো যে মনের যে চঞ্চলতা বা মনের যে চপলতা, পৃথিবীতে যাই কিছু রয়েছে না, মানে যত দ্রুততম জিনিস রয়েছে মনের থেকে কিন্তু কোনো জিনিস নয়। কিন্তু এই মনকে যারা বশ করতে পেরেছে, বা মনকে যদি বলি যে এক কথায় বশীকরণ করতে পেরেছে, সেই তার একটা কিন্তু বেশ রহস্য রয়েছে। সেই রহস্যটার উত্তরটা কিন্তু আমি একদম ভিডিওর শেষে দেব। তো এই যে বৃশ্চিক রাশি রয়েছে, রাশিচক্রের বা জোডিয়াকের অষ্টম রাশি হলো কিন্তু এই বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির এই যে বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, সেই কারণে বৃশ্চিক রাশির মানুষদের কেমন এই যে একটা মুহূর্ত রয়েছে, এই মুহূর্তটা তাদের মধ্যে কেমন যাবে, সেই ধরনের বা সেই টপিকটাকেই আমি একটু কভার করার চেষ্টা করব। এবং তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো, এই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সম্পর্কে খুব ভালোভাবে এই জিনিসটি বোঝার চেষ্টা করবেন। কারণ হচ্ছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমেশ, সে যাচ্ছে কোথায়? সে যাচ্ছে আপনাদের সপ্তম ভাবে। তো এই বৃহস্পতি এবং কার নক্ষত্রে যাচ্ছে? সে যাচ্ছে কিন্তু রোহিণী নক্ষত্রে। এই যে রোহিণী নক্ষত্রটি রয়েছে, এই রোহিণী হলো চন্দ্রের নক্ষত্র। ওই জন্য আমি যখন বললাম যে প্রথমে যে মনকে আমরা বশীকরণ করতে পারি কিভাবে, তার এই আলোচনাটা একটু পরে বলছি আমি। তার আগে একটা জিনিস জানুন যে এই যে নক্ষত্রটি রয়েছে, এই নক্ষত্রে যদি শুক্র থাকে, আমাদের মানে যে জাতক বা জাতিকার শুক্র এখানে থাকবে বসে, সে কিন্তু দেখতে তার মুখমণ্ডলটা কিন্তু খুব সুন্দর হবে, তার চোখ ভালো মানে খুব সুন্দর হবে, কপাল খুব সুন্দর হবে, নাক ভালো হবে। এই ধরনের গুণগুলো কিন্তু এই নক্ষত্রে যদি শুক্র থাকে মানে দেখা যায় সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে। এই যে রোহিণী নক্ষত্রটি রয়েছে, এটি কিন্তু 4 নম্বর নক্ষত্র। আবার যদি দেখি এই রোহিণীকে ট্যারোট কার্ডে, সে কিন্তু মহারানী হিসাবে তার একটা পরিচয় রয়েছে। মহারানী কাদেরকে বলা হয়? যার মধ্যে সমস্ত কিছুর সুখ অনুভূতি রয়েছে, যার মধ্যে রয়েছে মান সম্মান পদ প্রতিষ্ঠা, এবং যার মধ্যে রয়েছে ডেডিকেশন, এই সমস্ত যে গুণগুলো রয়েছে, এবং তার সঙ্গে বিলাসিতা লাক্সারি, এই জিনিসগুলো যার মধ্যে রয়েছে, সে কিন্তু এই রোহিণী। এই মানে যে ট্যারোট কার্ডে মহারানী হিসাবে যার পরিচয় রয়েছে, সে হলো কিন্তু এই রোহিণী। এই রোহিণীর মধ্যে রয়েছে 32 কলা এবং 64টা গুণে সে কিন্তু ভরপুর। এই যে কথাগুলো আমি বলছি তার একটা কারণ রয়েছে, সেই কারণটাও কিন্তু যখন আমি এক কথায় উত্তরটা দেব, সেটা কিন্তু এই ভিডিওর শেষে আপনারা পাবেন। ওই যে বলেছিলাম যে মনের যে চঞ্চলতা, সেই চঞ্চলতা কোন জায়গায় শেষ হয়ে যায়। তো এই যে রোহিণী নক্ষত্রটি রয়েছে, এই রোহিণী নক্ষত্রের কিন্তু একটা বিশাল বড় গুণ রয়েছে। এই রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার সঙ্গে একটা জিনিস রয়েছে, এই রোহিণীতে চন্দ্র কিন্তু উচ্চ হয়। তাহলে ভাবুন, এই চন্দ্র যে নক্ষত্র রয়েছে, এই বৃহস্পতি কিন্তু এখানে রয়েছে, এবং আমি প্রথমে বলেছি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমেশ বৃহস্পতি সপ্তম ভাবে কিন্তু রয়েছে। এখানে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে আপনাদের মানে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের যে 3টি নক্ষত্র রয়েছে, সেটি হলো কিন্তু জ্যেষ্ঠা, অনুরাধা এবং বিশাখা। এই জ্যেষ্ঠাকে যদি বাদ দিই, এই অনুরাধা এবং বিশাখাকে যদি ধরি, সে কিন্তু এই রাধার নক্ষত্র। অর্থাৎ এই রাধিকার পথকে যেভাবে ফলো করে চলে, রাধিকাকে অনুসরণ করে যারা চলে, সে কিন্তু এই অনুরাধা এবং বিশাখা। দেখুন, এই যে অনুরাধা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র রয়েছে, আমি বললাম যে এটা হলো কিন্তু রাধিকার নক্ষত্র। এই যে রাধিকার নক্ষত্র রয়েছে, এর মধ্যে রয়েছে সত্যনিষ্ঠা, সমর্পণ, এবং আমাদের জীবনের যে শক্তি বা জীবনী শক্তি, বা যদি বলি যে দৈবিক শক্তি, সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। এবং আপনাদের যদি দেখি যে নক্ষত্রটি রয়েছে, সেটি হলো অশ্লেষা। এই অশ্লেষার আপনাদের জীবনে কিন্তু একটা বিশাল বড় প্রভাব রয়েছে। অর্থাৎ বিশেষ করে যারা এই বিশাখা এবং অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকা রয়েছে, তাদের জীবনে কিন্তু অশ্লেষার গুরুত্ব বিশালভাবে রয়েছে। যাদের মধ্যে একটু শ্লেষা জনিত যারা রোগে কষ্ট পায়, বিশেষ করে যদি আমি বলি যে অত্রি যে শব্দটা রয়েছে, অত্রি শব্দের অর্থটা হলো যারা 3টে দোষে
মানে মুক্ত হয়, মানে বা যাদের মধ্যে যে 3টে দোষ রয়েছে সেটাই হলো কিন্তু অত্রি। অর্থাৎ এই আমাদের জীবনের যে মানে যে ভেদনটা রয়েছে, আমাদের কালচক্রের যে ভেদন, সেই ভেদনটা কিন্তু এই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের প্রথম চক্রের যে ভেদনটা করে সেটা কিন্তু এই অশ্লেষা। এবার একটা জিনিস এখানে বুঝুন যে আপনাদের এই যে বললাম অনুরাধা এবং এই যে বিশাখা নক্ষত্র রয়েছে, এর দ্বারা কিন্তু মানে রোহিণীর হেল্প নিয়ে আমাদের শরীরের যে শক্তি, অর্থাৎ আমাদের শরীরের যে মূলাধার চক্রের যে একটা এনার্জি, সেই এনার্জিটা কার থ্রু থেকে চ্যানেলাইজ হয় বা শ্বাসধারে যায়। শ্বাসধার যে চক্র রয়েছে সেই শ্বাসধার চক্রে কে পৌঁছায়? পৌঁছায় কিন্তু এই রোহিণী। সুতরাং এই যে মূলাধার চক্রের সঙ্গে বিশাখা এবং অনুরাধার যারা জাতক জাতিকা রয়েছেন তারা যদি একটু পরিমাণে মানে নিজেদের যে মেডিটেশন রয়েছে সেই মেডিটেশনটাকে যদি একটু মানে দৈনিক প্রসেসে যারা করতে পারবে, তাদের জীবনে কিন্তু এই যে সমস্ত মানে অত্রি জাতীয় যে রোগগুলো রয়েছে বা যদি বলি যে 3 ধাতুর যে রোগ রয়েছে সেই রোগগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের জীবন থেকে কিন্তু অনেকখানি চলে যাবে। আমি যদি দেখি যে প্রথম জীবনচক্রের যে ভেদনটা রয়েছে সেই ভেদনটা যদি সঠিকভাবে কেউ করতে পারে বা ওই রোহিণীর হেল্প নিয়ে মূলাধার চক্রের থ্রু থেকে শ্বাসধার চক্রে যে নিয়ে যেতে পারবে, সে কিন্তু তার জীবনের সমস্ত কাজের কিন্তু হেল্প পাবে। এবং এখানে এই কথাটা বলার অর্থটা এখানেই যে বৃহস্পতি কিন্তু অলরেডি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। এবার মন চঞ্চল হয় কেন? মন চঞ্চল হয় তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে শ্বাসবায়ু রয়েছে সেই শ্বাসবায়ুর প্রপার চ্যানেলাইজ আমরা কিন্তু করতে জানি না। সুতরাং এই সময় আপনাদের জীবনের যে প্রগতি, সেই প্রগতিটাকে সঠিকভাবে যদি করতে চান তাহলে কিন্তু বৃহস্পতির হেল্প নিতে হবে। অর্থাৎ ওই যে চন্দ্র রয়েছে ওই চন্দ্রকে কিন্তু আপনাদেরকে জ্ঞানের কাছে আনতে হবে। অর্থাৎ চন্দ্র একমাত্র মানে যে রোহিণী নক্ষত্রটি রয়েছে এই রোহিণী নক্ষত্রে যখন যায় তখন সে কিন্তু সুখ অনুভব করে। এখান থেকে সে কিন্তু আর বেরোতে মানে তার ইচ্ছা হয় না। অর্থাৎ আমরা যে কোনো একটা জায়গাতে গেলে যেমন আমাদের মনের যে সরলতা বা মনের যে একটা আনন্দ বা অনুভূতি, সেই অনুভূতিটাকে যেমন আমরা সেই জায়গাতে গিয়ে মানে পরিতৃপ্ত করতে পারি, ঠিক সেই রকমই চন্দ্র যখন এই জ্ঞানের কাছে যায় অর্থাৎ বৃহস্পতির সান্নিধ্যে যখন যায় তখন কিন্তু সে শান্ত হয়। তার যে চপলতা, চঞ্চলতা, সরলতাগুলো রয়েছে সেগুলো সে ওখানে কিন্তু পরিতৃপ্ত করতে পারে। অর্থাৎ ওই অত্রি দোষ থেকে সেও কিন্তু মুক্ত হতে পারে। সুতরাং আপনাদের এখানে বৃহস্পতির কিন্তু জীবনে যদি সঠিকভাবে আপনাদের মানে বাচ্চাটি যদি অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্টগুলো পাবেন। বিশেষ করে যারা মানে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুখ অনুভূত হবে। অর্থাৎ আপনাদের জীবনে যারা মানে ভৌতিক জগতের সঙ্গে মানে যে সুখগুলো হয় সেই সুখগুলো যারা পেতে চাইছেন তারাও কিন্তু এই সময় খুব ভালোভাবে পাবেন। এবং যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে এই সময় আপনারা একটা আপলিফটমেন্ট করতে পারবেন বৃহস্পতির সান্নিধ্যে থেকে। কারণ আধ্যাত্মিক জায়গাতে মানে আপলিফটমেন্ট করতে গেলে মনকে কিন্তু বশীকরণ করতে হয়। আর এই বশীকরণ করার কিন্তু একটা খুব সুন্দর সময় রয়েছে, কারণ বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে। এর ফলে আপনাদের সমস্ত জায়গাতেই কিন্তু এই সময় একটা প্রোগ্রেস কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই সময় আপনাদের সর্বত্র জায়গাতেই আপনাদের কিন্তু লাভবান হবেন। আপনারা ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। যাদের প্রমোশন আটকে আছে প্রমোশনের জায়গাটাও কিন্তু ভালো হবে। এবং এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে একটা ভালো জায়গা রয়েছে। ওভারঅল এই সময় আপনাদের কিন্তু খুব সুন্দর একটা টাইমিং রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কারণ বৃহস্পতির এই অবস্থান আপনাদের একটু রজগুণের জায়গাটাকে কিন্তু অ্যাক্টিভেট করবে। সুতরাং যদি ওই 3টে দোষকে আপনারা মুক্ত করতে চান তাহলে যে যে জিনিসগুলো আমি বলে দিলাম বা এই যে মনের যে চপলতা বা সরলতার জায়গাটাকে যদি ঠিক করতে চান তাহলে এটাই হচ্ছে কিন্তু একটা সঠিক সময়। দিস ইজ দ্য রাইট টাইম টু মানে আপলিফট ইউর মাইন্ড ইন আ স্পিরিচুয়াল ওয়ে। সমস্ত কিছু দিক দিয়ে আপনাদের কিন্তু এই সময় একটা শুভ সময় রয়েছে। তো এই যে বৃহস্পতির যে অবস্থানটা রয়েছে এটাতে কিন্তু সত্যি একটা ভালো টাইমিং রয়েছে আপনাদের। এই সময়টাকে আপনারা খুব সুন্দরভাবে মেডিটেশনের থ্রু থেকেও আপনারা কিন্তু হেল্প নিতে পারেন। তো একমাত্র এই চন্দ্রকে যদি বশীকরণ করতে চান তাহলে একমাত্র এই বৃহস্পতির সান্নিধ্যে আপনাদেরকে পেতেই হবে। তবেই কিন্তু আপনারা এই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অশ্লেষার দ্বারা প্রথম চক্রটাকে তবেই কিন্তু ভেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো একটা
খুব সুন্দর আলোচনা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা ভারতবর্ষের বাইরে থেকে প্রথম ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে প্রথম ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যত পরিমাণে পারবেন এই ধরনের টপিকগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, নমস্কার।